কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করতে চেয়েছিলেন। আজ বেঁচে থাকলে যাঁর ৯১ বছরে পদার্পণ হতো, তিনিই হলেন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, অভিনেতা, শিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়। ৭ই সেপ্টেম্বর রবিবার তাঁর জন্মদিন ছিল। এক অনাড়ম্বর ঘরোয়া পরিবেশে প্রতি বছরের মতো এবারও কথায়, কবিতায়, গানে তাঁকে স্মরণ করল নদিয়া জেলার উল্লেখযোগ্য একটি সাহিত্য পত্রিকা চেতনা। আসলে চেতনা পত্রিকার সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের এক আত্মিক সম্পর্ক ছিল। ২০০৬ সালে পত্রিকার রজত জয়ন্তী বর্ষে পত্রিকার আঁতুর ঘর মুরাগাছাতে এসেছিলেন সস্ত্রীক সুনীল গঙ্গোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, বর্ষিয়ান অভিনেতা সুভাষ সাহা। প্রধান অতিথি ছিলেন বাগ্মী, সাংস্কৃতিক প্রেমী হরিদাস দে। পত্রিকার সম্পাদক চপল বিশ্বাস স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রথমে রবীন্দ্রনাথের গানের সুরে গিটার বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্রত সাহা। কবিতার উচ্চারণে সুনীলের কবিতা আবৃত্তিতে ছিলেন তারকচন্দ্র মজুমদার, চৈতী সিংহ রায়, উজ্জ্বল বসু, রঞ্জনা বসু, আশুতোষ রায়। তাঁর জীবনী নিয়ে আলোকপাত করেন হরিদাস দে, সুভাষ সাহা। প্রতিবেদন চপল বিশ্বাস। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ঘুম ভাঙার পর। ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। হলুদ তেল মাখা একটি সকাল, ঝর্ণার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝিলবারান্দার সামনের বাগানে কেউ ভাসছে শীতের রোদ্দুরের মতো। কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে। বইয়ের পাতায় তার আঙুল এখন যাবে অন্য পাতায়। দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর। ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, এটি যথার্থ কবিতা। কবিতার জন্য একাহীন সন্ধিকে ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গের প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। মানুষের মতো হয়েছে, আমাকে একটি গান করতে বলা হয়েছে। হঠাৎ করে কি করবো, যাই হোক একটি গান করছি। মানে ওই সুরটা তো চলে আসছে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। গানটা মনে হয় না যে খুব একটা বেশি ছিল। লাস্ট দেখলাম এক বছর আগে বোধহয়, এক বছরের মধ্যেই তার বাড়ি ওদের ভাঙচুর হয়েছিল। তার জমি বা অন্যান্য যেটুকু জায়গা জমি ছিল সেটা দখল হয়েছিল। তাতে তার স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায় একটা বিবৃতি দিয়েছিলেন যে এটা সুনীল কোনোদিন মনে করেনি যে সুনীলের সম্পত্তি বা সুনীলের জিনিস, কিন্তু হয়তো তাকে দেখতে হলো না এই কথাটা, এই বিষয়টা, সেটা তার যেমনি ভালো লেগেছে তেমনি কিন্তু সে কোনোদিন দাবি করতো না যেটা আমার জিনিস। মনে হয় হাসিনা
চলে যাওয়ার পরের ঘটনা এটা। তো আমি কি এই বিষয়ে আর কতটুকুই বা বলতে পারি। আমি পুনরায় তাকে শ্রদ্ধা সম্মান জানাই এবং আপনাদের কাছ থেকে আরেকটু কিছু শুনবো এই আশা রেখে আমার বক্তব্য শেষ। ওনার সব ধরনের বিশেষ করে লেখা একটি আমার নিজেরই কবিতা, লহ প্রণাম। কবিতা শুধু কি আবেগের স্রোতে ভেসে যাওয়া, কেবলমাত্র শব্দের ফুলঝুরি, স্বপ্নের জাল বোনা, অলস দুপুর আর মনোরম অপরাহ্নের বিলাস অবসর যাপন? এমনটাই মনে হয়। দায়বদ্ধতা, সুস্থ চেতনার উন্মেষ, শুধু কথার কথা ভাবতে গিয়ে তোমাকে মনে হয়ে গেছে। প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ওগো সুনীল, স্মরণীয় তুমি, বরণীয় তুমি, অন্তরে ও বাহিরে। কে বলে তুমি নেই? তুমি আছো আমাদের হৃদয়ে, প্রতিটি মুহূর্তের মাঝে তুমি আছো। জানি, আমি জানি, মৃত্যুই পরিণতি, তোমার ভালোবাসি প্রাণ। জন্ম তোমার বাংলাদেশের